গাছের চরিত্র অনুযায়ী গাছের মিডিয়া তৈরি করতে হয় এবং উপযুক্ত মিডিয়াতে গাছ বসাতে হয়। এতে গাছের বৃদ্ধি, ফুল ও ফল বেশি পাওয়া যায়। আর এর জন্য কী প্রয়োজন? এর জন্য প্রয়োজন আলো, খাবার, জল ও মিডিয়া। আর এসবের মধ্যে শুধুমাত্র মিডিয়া নিয়ে আজকের এই ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে, যেই ভিডিওতে দেখাবো আমরা ফল গাছের জন্য কোন মিডিয়া তৈরি করি, ফুল গাছের জন্য কোন মিডিয়া তৈরি করতে হয় এবং সবজি গাছের জন্য কোন মিডিয়া তৈরি করতে হয়। ফল গাছের জন্য সাধারণত একটি মিডিয়া তৈরি করলে শুরু থেকে শেষ পর্যন্ত গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল পাওয়া যায়। ঠিক তেমনি ফুল গাছের ক্ষেত্রে এমনভাবে মিডিয়া তৈরি করতে হয় যেন গাছের বৃদ্ধি সহকারে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আবার সবজি গাছের ক্ষেত্রে এমনভাবে মিডিয়া তৈরি করতে হয় যেই মিডিয়াতে গাছ বসালে গাছের কোমলতা এবং সজীবতা অনেকটা বেড়ে যায় এবং গাছে যে সমস্ত সবজিগুলো আসে তার আকার এবং আকৃতি অনেকটাই কিন্তু বেড়ে যায়। আর প্রথমেই আমি যে মিডিয়াটি দেখাবো সেটা হচ্ছে সবজি গাছের জন্য একদম পারফেক্ট মিডিয়া, যা আমি আমার গাছে ব্যবহার করে থাকি। দেখুন, সবজি গাছের জন্য যে মিডিয়াটি তৈরি করেছি, এখানে সমপরিমাণ নেওয়া আছে কম্পোস্ট এবং সমপরিমাণে বাগানের মাটি। এই দুটোকে মিশিয়ে কিন্তু সবজি গাছের জন্য তৈরি করা হচ্ছে এবং এর মধ্যে মিশানো রয়েছে ট্রাইকোডার্মা ভিরিডিটি। ট্রাইকোডার্মা ভিরিডিটি দেওয়া হয় এই কম্পোস্টের মধ্যে বা মাটির মধ্যে যে সমস্ত উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া রয়েছে তাদেরকে জাগিয়ে তুলতে এবং অপকারী ব্যাকটেরিয়া ফাঙ্গাসকে মেরে ফেলবে। ফুল গাছের জন্য আমি দুটি মিডিয়া তৈরি করে দেখাবো। একটি হচ্ছে জৈব, আর একটি হচ্ছে জৈব রাসায়নিক মিশিয়ে। এখন যে মিডিয়াটি তৈরি করে দেখাবো আপনাদেরকে, এই মিডিয়াটি সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছে ফুল গাছের জন্য জৈবভাবে। এবং এই মিডিয়া যে বানিয়েছি আমি, এখানে নিয়েছি যে মাটিটি, সেই মাটি হচ্ছে গত বছরের পুরনো মাটি। গত বছর শীতের ফুল গাছ লাগিয়েছিলাম যে মিডিয়াতে, সেই মিডিয়ার মাটিকে আমি ভালো করে শুকিয়ে চেলে নিয়েছিলাম। নিয়ে এই যে বাটিটি দেখছেন, এই বাটির 16 বাটি নিয়েছি আমি সেই মাটি। এবং এই মাটিটি কিন্তু একদম সম্পূর্ণরূপে ঝুরঝুরে। এবং এখানে যে কম্পোস্ট দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ পুরনো একটি গোবর সার। কতটা ঝুরঝুরে সেটা আপনারা দেখেই বুঝতে পারলেন। আমি এখানে এই কম্পোস্ট হিসাবে যে গোবর সার সেটা নিয়েছি এই বাটির 12 বাটি। যেহেতু পুরনো মাটি, আমাকে এই যে বিল্ডিং তৈরির বালি আর বাটি মেশাতে হতো, কিন্তু আমি মিশিয়েছি এই মাটির সঙ্গে বা মেশাবো 4 বাটি। কেন 4 বাটি? কারণ গত বছরে যেহেতু মাটি, তার মধ্যে বালি দেওয়াই ছিল। এবার এই যে 3টি উপকরণ, মানে 4 ভাগ, 3 ভাগ, 2 ভাগ, আমি এই যে নিলাম, নিয়ে আমি ভালো করে মিক্স করব। তার আগে আমি এই মাটির সঙ্গে বা এই মিডিয়াতে আমি একটি জিনিস মেশাবো, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। এই ট্রাইকোডার্মা মেশাতে হবে এই কারণেই, যেহেতু মাটি কত বছরের পুরনো, তার মধ্যে ফাঙ্গাস থাকতেই পারে, ব্যাকটেরিয়া থাকতেই পারে, এবং কম্পোস্টের মধ্যে যেহেতু উপকারী অপকারী সব ধরনের ব্যাকটেরিয়াই থাকে, তাই আমাকে এই মাটির মধ্যে এই যে ট্রাইকোডার্মা ভিরিডিটি সেটা দিয়ে দিলাম আমি 32 চামচ। মানে আইসক্রিমের যে চামচগুলো হয় তার 32 চামচ। যেহেতু টোটাল এখানে 32 বাটি, সেই হিসাবে আমি 32 চামচ নিয়েছি ট্রাইকোডার্মা।
এই ট্রাইকোডার্মা মিশিয়ে ব্যবহার করলে উপকারী ফাঙ্গাসগুলো যেমন জেগে উঠবে, ঠিক তেমনই অপকারী ফাঙ্গাস কিন্তু সব ধ্বংস হয়ে মারা যাবে। এবার দেখুন, সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমার কিন্তু এই যে সম্পূর্ণরূপে জৈব একটি মাটি তৈরি হয়ে গেছে। এবার আমি যেদিন এই মাটি ব্যবহার করব, তার সঙ্গে ব্যবহার করব, আপনারা যে বাটিটি দেখলেন সেই বাটির 2 বাটি আমি কিন্তু জৈব মিক্স খাবার, যার ভিডিও আমি এর মধ্যেই দেব, সেই মিক্স খাবার মিডিয়ার সাথে ব্যবহার করে আমি গাছের রিপোর্টের মাটি বলুন, নতুন চারা গাছ লাগানো বলুন, তাতে কিন্তু এই মাটি ব্যবহার করব। এখন আমি যে মিডিয়াটি দেখাবো, এই মিডিয়াটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে জৈব এবং কিছুটা রাসায়নিক খাবার দিয়ে। কেন জৈব রাসায়নিক খাবার দিয়ে মিডিয়া তৈরি করা হয়েছে? এমন কিছু গাছ রয়েছে যারা জল পছন্দ খুব করে, কিন্তু মিডিয়াতে জল বসে থাকা একদমই পছন্দ করে না, যেমন গোলাপ, বোগেনভেলিয়া, জবা এবং জারবেরা সহ বিভিন্ন গাছ। তার জন্য যে মাটিটি তৈরি করতে হয়েছে আমাকে, আসুন দেখে নেই। একটি মাটি তৈরি করেছি, যেই মাটিটি একদম ঝুরঝুরে ওয়েল ড্রেনের সয়েল। এই মাটিতে রয়েছে সিন্ডার মানে ঘেঁষে 1 ভাগ, সাধারণ বাগানের মাটি 1 ভাগ এবং হচ্ছে কম্পোস্ট। আমি এখানে কম্পোস্ট হিসাবে গোবর সার ব্যবহার করেছি 1 ভাগ, মানে সম পরিমাণে 3টি জিনিসকে নিয়ে তার সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষে খোল, ডিমের খোসার গুঁড়ো, ফোরাডন এবং ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি। যেহেতু আমার এই মাটিটি দেখুন, এই যে মাটিটি, এই মাটির মধ্যে আমি 3 মাস আগেই সুপার সিঙ্গেল ফসফেট এবং চুন মিশিয়ে রেখে দিয়েছিলাম, সুতরাং নতুন করে আমি সুপার সিঙ্গেল ফসফেট এবং চুন মিশাচ্ছি না। আর ঠিক এভাবেই তৈরি করে ফেললাম আমি ঝুরঝুরে একটি মাটি। এই মাটিকে এখন আমি বস্তাবন্দি করে রেখে দেব। এতে কী হবে, যে সমস্ত খাবারগুলো দেওয়া রয়েছে সেই সমস্ত খাবার ডিকম্পোজ হয়ে একটি সুন্দর মাটি তৈরি হয়ে যাবে। ছাদ বাগানে যেহেতু আমরা ফলের গাছ সাধারণত জৈবভাবেই করে থাকি, তার জন্য এই যে মিডিয়াটি আপনাদেরকে বানিয়ে দেখাবো, এই মিডিয়াটি কিন্তু সম্পূর্ণরূপে জৈব। এই মিডিয়ার মধ্যে আপনারা নার্সারি থেকে চারা গাছ নিয়ে এসে বসানোর থেকে শুরু করে রিপোর্ট করা পর্যন্ত এই মাটিতে কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। আসুন দেখে নেই এই মিডিয়া কিভাবে তৈরি করা হয়েছে বা কিভাবে আমি তৈরি করলাম। যে সমস্ত উপাদান নিয়েছি সে সমস্ত উপাদান কি কি আছে সেটা যেমন জানাবো, ঠিক জানাবো এ সমস্ত উপাদান আমি গাছের জন্য কেন মেশালাম। এখানে যে মাটিটি দেখছেন, এই মাটিটি হলো পুরনো গাছের তলের মাটি। এই মাটি, যার জন্য এই মাটিকে শোধন করে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। পুরনো গাছের তলের মাটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন না, তাই আপনারা আপনাদের হাতের কাছে যে মাটি থাকবে সে মাটিকে চুন দিয়ে শোধন করে নিতে হবে টানা 10 দিন রোদের মধ্যে। এখানে আমি 5 কেজি মাটি নিয়েছি। 5 কেজি মাটির মধ্যে আপনারা 10 গ্রাম চুন মিশিয়ে রোদে শুকিয়ে নেবেন, তাহলে এই যে মাটিটি তৈরি করার জন্য উপযুক্ত হয়ে যাবে। এখানে এবার আমি বলে রাখি, এই যে দেখুন এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি বেসন, এবং এই মাটির সঙ্গে আমি আগে থেকে মিশিয়ে রেখেছি 1.5 কেজি পরিমাণে কম্পোস্ট। সেখানে আমি গোবর সার নিয়েছি এবং 100 গ্রাম নিয়েছি হাড়ের গুঁড়ো, যেটা আমি গতকালকেই মিশিয়ে রেখেছি। এছাড়া নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো, জিপসাম এবং ডিমের খোসার গুঁড়ো। সঙ্গে রয়েছে গুড়, পুরনো গুড়।
এবং এখানে নিয়েছি 1 লিটার জল। এবার আসি, এই যে মাটিতে আমি বেসন কেন মেশাবো, চালের গুঁড়ো কেন মেশাবো, কলার খোসা গুঁড়ো মেশাতে হয় কেন সেটা আপনারা জানেন, জিপসামের কী কাজ সেটাও জানেন, ডিমের খোসার গুঁড়ো কী কাজ সেটাও জানেন, এবং এই যে গুড় কেন মেশাতে হয় সেটা যেমন বলবো। হাড়ের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম পাওয়া যায়, ঠিক তেমনই এই যে কলার খোসার গুঁড়ো, এটা হচ্ছে জৈবভাবে পটাশের যোগান দেবে, জিপসাম ক্যালসিয়ামের সোর্স হিসেবে যোগান দেবে, এবং ডিমের খোসার গুঁড়ো খুব স্লোভাবে ক্যালসিয়ামের উৎস হিসাবে যোগান দেবে। ঠিক তেমনই এই যে চালের গুঁড়ো এবং বেসন মেশানোর উদ্দেশ্য হচ্ছে চালের গুঁড়োর মধ্যে ব্যালেন্স এমপিকের যে সোর্স সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে চালের গুঁড়ো মেশাচ্ছি, যেহেতু এর থেকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ পাবো, এই চালের গুঁড়ো মিশিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাটিটিকে যেহেতু অনেক দিন ডিকম্পোজ করাবো, এই চালের গুঁড়ো যতটাই মিশবে এই মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু ততটাই বাড়বে, যার জন্য আমি এখানে কম্পোস্ট অনেকটাই কম নিয়েছি। বেসন কি করবে, এই যে মাটির মধ্যে উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াগুলো যে সুপ্ত অবস্থায় রয়েছে, এই বেসন মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই বেসনকে খাদ্য হিসাবে ওরা খেতে শুরু করবে এবং সেই সমস্ত অণুজীবরা জেগে উঠে এই মাটিকে কিন্তু উর্বর করে তুলবে, যার জন্যই এই যে চালের গুঁড়ো এবং বেসন মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে আর একটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে এই যে মাটি তৈরি করার 10 দিন পর, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা কী সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। ট্রাইকোডার্মা হচ্ছে একটি জৈব ফাঙ্গিসাইড। তার কাজ হচ্ছে মাটির মধ্যে অপকারী যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে তাদেরকে ধ্বংস করে ফেলে এবং উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াদেরকে জাগিয়ে তোলে। ঠিক তেমনই এই যে এখানে আমি গুড় নিয়েছি, এই গুড়ের কাজ হচ্ছে এই মাটির মধ্যে এই যে সুপ্ত অবস্থায় অণুজীবগুলো রয়েছে বা ট্রাইকোডার্মার মধ্যেও যে সমস্ত অণুজীবগুলো থাকে উপকারী এবং ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, তাদেরকে কিন্তু এই গুড় জল উজ্জীবিত করে তুলবে এবং এই যে মাটিটিকে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করে নেবে। এখানে বলে রাখি, আমি গুড় নিয়েছি 50 গ্রাম, সঙ্গে নিয়েছি 1 লিটার জল। এই জলের মধ্যেই কিন্তু আমি এই গুড়টিকে মিশিয়ে এই মাটির সঙ্গে মিশিয়ে দেব। এখানে কলার খোসা নিয়েছি আমি 50 গ্রাম, জিপসাম নিয়েছি 25 গ্রাম, ডিমের খোসার গুঁড়ো নিয়েছি 25 গ্রাম। এবার আপনাদের হাতের কাছে যদি দুটোর মধ্যে একটি না থাকে, তাহলে যাই থাকবে, জিপসামই থাকুক বা ডিমের খোসার গুঁড়োই থাকুক, সেখানে আপনারা 50 গ্রাম নিয়ে নেবেন। চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে 100 গ্রাম এবং বেসন নিয়েছি আমি 50 গ্রাম এবং ট্রাইকোডার্মা যেটা নেব, যেটা 10 দিন পরে মেশাবো, সেটা কিন্তু আমি 10 গ্রাম মিশিয়ে দেব এই মাটির সঙ্গে আজ থেকে 10 দিন পর। এই যে মাটি, এই মাটিটি তৈরি করে রেখে দিন। যেহেতু এখন শীতকাল, এখন কেউই গাছ বসাই না আমরা, যখনই গরম পড়তে শুরু করবে মানে ফেব্রুয়ারি মাসের পর থেকে আমরা কিন্তু ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো বসাবো, সেই গাছের মাটি যদি এটা ব্যবহার করি, তাহলে গাছ 6 মাসের মধ্যে তার রূপ পরিবর্তন হয়ে যাবে। আর এই ছিল আজকের ভিডিও। বিশেষ করে ফল, ফুল, সবজি, এদের জন্য বিভিন্ন ধরনের মিডিয়া তৈরি করে যদি গাছ বসানো যায়, তাহলে সেই সমস্ত গাছের থেকে ফুল ফল যেমন বেশি পাওয়া যায়, ঠিক তেমনই ফুল ফল সবজির আকৃতি এবং
মিষ্টতা বলুন, সৌন্দর্য বলুন, বৃদ্ধি বলুন, সবটাই কিন্তু বেড়ে যায়। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।